হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিতে কীভাবে আইডেন্টিফাই করে সেটা আজকে জানবো। হ্যাঁ, তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে কি, আমার লেফট যে ভেন্ট্রিকলটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি লেফট যে ভেন্ট্রিকলটা সেই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বেড়ে গেছে। হ্যাঁ, জাস্ট মাসটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, তো নর্মালি ইসিসিতে আমরা কি দিই, নর্মালি আমাদের যে কন্ডাক্টিং সিস্টেম, সেই কন্ডাক্টিং সিস্টেমে সাইনোইডাল নোড থেকে ইভিনোড আসে, ইভিনোড থেকে কী হয় রাইট বান্ডেল মাস, রাইট বান্ডেল মাস, লেফট বান্ডেল মাস, দেন আমার পার্কিনজি তন্তু ফাইবার ওইভাবে চলে যায়। হ্যাঁ, মানে আমার উপর থেকে নিচের দিকে মানে ইলেকট্রিক্যাল ইম্পালসটা আসে এবং স্লাইটলি লেফটওয়ার্ড, যার জন্য আমার যেই হার্টের যে নর্মাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হলো ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড নর্মালি। এখন কোনো কারণে যদি হাইপারট্রফি যেহেতু হয়ে গেছে, তা হাইপারট্রফি হলে যে মাস লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে লেফট ভেন্ট্রিকুলার মাস বেড়ে গেছে, তাহলে অবশ্যই এই যে আমার যে কার্ডিয়াক অ্যাক্সিস, এই কার্ডিয়াক অ্যাক্সিসটা একটু হালকা লেফট, আরও একটু লেফটের দিকে চলে যাবে। কারণ কেন, ওই যে এক্সট্রা মাসলটা যে তৈরি হয়েছে, ওই মাসলটাকে মানে রিপ্লেস করার জন্য জাস্ট অ্যাক্সিসটা একটু ডেভিয়েশন হয়ে যায়। এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে। আবার যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এই সাইডে রাইট ভেন্ট্রিকুলার, তখন আবার অ্যাক্সিসটা একটু মানে লেফট চেয়ে একটু রাইটে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমার কী হতে পারে, আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, অ্যাক্সিসটা একটু লেফটের দিকে ডেভিয়েট হতে পারে, আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমার অ্যাক্সিসটা একটু রাইট সাইডে ডেভিয়েট হতে পারে। আচ্ছা, এটা আমাদের অত একটা ফিচার না, জাস্ট মেন ফিচার আসে আমরা। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমরা যে ওয়েবগুলো দেখব, যে ভি ওয়ান যে চেস্ট লিডটা, এই চেস্ট লিডে ভি1-এর এসের দিকে আঁকে তাকাবো। হ্যাঁ, দেখুন আমি সবগুলো আমি ভালো আঁকাতে পারি না, এই জন্য আমি মোটামুটি এভারেজ আঁকছি। তো আপনাদের সমস্যা জাস্ট গুগল থেকে একটু দেখে নিন। তাহলে ভি ওয়ান যে চেস্ট লিডটা, এই ভি1 চেস্ট লিডটার এস ওয়েব মানে কি, আমরা জানি কিউআরএস কমপ্লেক্সের ফার্স্ট যে পজিটিভ ডিফ্লেকশন হলো আর ওয়েব, ফার্স্ট নেগেটিভ হলো কিউ ওয়েব, মানে এই যে নর্মাল একটা কিউ ওয়েব আঁকি, কিউ আর এস টি। তারপরে কিউআরএস কমপ্লেক্সের ফার্স্ট যে নেগেটিভ ডিফ্লেকশন, এটা হলো কিউ ওয়েব, মানে নিচের দিকে আইসোইলেকট্রিক্যাল নিচের দিকে কিউ ওয়েব, আর ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন এটা হলো আমার আর ওয়েব, আর কি সেকেন্ড যে আমার নেগেটিভ ডিফ্লেকশন সেটা হলো এস ওয়েব। হ্যাঁ, তো অনেকের দেখা গেছে কিউ ওয়েব না থেকে ডিরেক্ট ফার্স্টে এরকম থাকতে পারে, পি ওয়েব, দেন আর ওয়েবের পরে এরকম, তখন সেটা আমি কিউ ওয়েব বলবো না, কারণ আমার কিন্তু ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন না, এটা না আমার কিন্তু মানে আর ওয়েবের পরে যদি ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন হয় সেটা হলো আমার এস ওয়েব। আচ্ছা, তাহলে আমরা কি ভি ওয়ান যে চেস্টলিটটা, ভি1-এর চেস্টলিটটা এই যে এস ওয়েবের দিকে তাকাবো, আর ভি4 বা ভি5 বা ভি6-এর কোন দিকে আর ওয়েবের দিকে তাকাবো, সেটা যোগ করার পরে যদি আমার 35 মিলিমিটার হয়, 35 মিলিমিটার এর অধিক হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। দেখো এই যে ভি ওয়ান যে চেস্টলিটটা, এই ভি1 চেস্টলিটের এস ওয়েবটা, এটা হলো আমার এস ওয়েব, কি আর ওয়েবের পরে নেগেটিভ ডিফ্লেকশন যেটা, এটা হলো আমার এস ওয়েব। এই ভি1-এর এস ওয়েবটা সাথে আমি কী করবো, ভি5 আর ভি6 এই দুইটার মধ্যে যে আর ওয়েবটা আমার সবচেয়ে হাইটে বেশি, ওই হাইটটা আমি কাউন্ট করবো। তাই ওইটা যদি এই ভি5 বা ভি6-এর মধ্যে ধরো সাপোজ ভি5-এর আর ওয়েবটা হাইটটা একটু বেশি, তাহলে ভি5টা আমি নেব, ধরো ভি5 এদিকে আছে কত 25 আছে, আর আমার ভি1-এ যে এস ওয়েবটা আছে 11, তাহলে 25 আর 11 কত, মোটামুটি 25 আর 11 36-এর মতো, তাহলে আমার 35-এর চেয়ে বেশি হইতেছে, তাহলে এটা আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। মানে ভি1-এর এস ওয়েবের সাথে আমার ভি5 বা ভি6 এই দুইটার মধ্যে যার আর ওয়েবের হাইটটা বেশি, সেই দুইটা যোগ করলে যদি আমার 35 মিলিমিটারের বেশি হয়, তাহলে অবশ্যই সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হ্যাঁ, এখন 35 মিলিমিটার মানে কি, আমাদের যেই ইসি যে গ্রাফ পেপারে যেই লার্জ স্কোয়ার ভিতর থেকে স্মল স্কোয়ার ছোটো ছোটো, প্রত্যেকটা স্মল স্কোয়ার একটা 1 মিলিমিটার করে। হ্যাঁ, তাহলে লার্জ স্কোয়ারের 5টা থাকে, স্মল স্কোয়ার তার প্রত্যেকটা লার্জ স্কোয়ার 5 মিলিমিটার, এরকম করে যদি জাস্ট 35 মিলিমিটারের অধিক হয়, হ্যাঁ, তাহলে এটা আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর এভিএল যে লিডটা, হ্যাঁ, এই যে এভিএলটা আঁকলাম, এই এভিএল লিডে যদি আমি আরও এবার হাইটটা, হ্যাঁ, আরও এবার হাইটটা যদি আমি 11 মিলিমিটার উপরে পাই, 11 মিলিমিটার মানে কি, জাস্ট দুইটা লার্জ স্কোয়ার আর একটা স্মল স্কোয়ার, মানে 11 মিলিমিটার উপরে পেলে সেটাও আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাছাড়া আমি যদি এবিএফের কথা চিন্তা করি, এবিএফে আমি দেখতে হবে কি, এবিএফের ক্ষেত্রে জাস্ট 20 মিলিমিটার, আর আমার একটা 20 মিলিমিটারের অধিক হলে সেটা হলো আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর যদি শুধু অনলি ভি5 আর ভি6-এ কাউন্ট করি, শুধু ভি5 অথবা ভি6, আমার ভি1-এর এস ওয়েব আমি কাউন্ট করতেছি না, শুধু ভি5 আর ভি6 যে কোনো একটা কাউন্ট করতেছি, সেক্ষেত্রে আমি জাস্ট 26 মিলিমিটার উপরে হলেই হলো, হয় ভি5 26 মিলিমিটার উপরে অথবা ভি6-টা 26 মিলিমিটার উপরে, তাহলে আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন আমরা সে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কি, সেম লেফট ভেন্ট্রিকুলার ইসিসির ওয়েবের কাছাকাছি, যেমন ভি ওয়েব যে আছে, ভি1 যে চেস্ট লিডটা, এই ভি1 চেস্ট লিডটা জাস্ট আমি আর ওয়েব তাকাবো, এই যে ভি1 চেস্ট লিডটাতে আমি আর ওয়েবের হাইটটা তাকাবো, যদি সেটা 7 মিলিমিটার উচ্চতা বেশি হয়, তাহলে সেটা আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। জাস্ট একটা এদিকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, জাস্ট একটা জিনিস মনে রাখতে হলো, জাস্ট মানে ভি1 যে চেস্ট লিডটা সেটাতে আর ওয়েবের হাইটটা যদি 7 মিলিমিটার অধিক হয়, সেটা আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমি বলছেন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, কারণ কি রাইট ভেন্ট্রিকুলার যদি
হাইপারট্রফি হয়ে যায়, ইলেকট্রিক্যাল ইম্পালস রিপ্লেস করার জন্য জাস্ট অ্যাক্সেসটা একটু ডিভিয়েট হয়ে রাইট ভেন্ট্রিকুলার রাইট সাইডে একটু চলে আসে।